786 কোটি থেকে 9.5 লাখ কোটি টাকার বাজেট কথাটি শুনতে নিশ্চয়ই কিছুটা অবাক হচ্ছেন কেউ কেউ। হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। আজ আমরা জানব বাংলাদেশের সংক্ষিপ্ত কিছু বাজেটের প্রেক্ষাপট। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ কার্যত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যাত্রা শুরু করেছিল। স্বাধীনতার অর্ধ শতাব্দীরও বেশি সময় পর সেই বাংলাদেশের বাজেট আজ আকারের দিক থেকে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে গেছে। স্বাধীনতার পর আমাদের এই বাংলাদেশের প্রথম বাজেট ছিল মাত্র 786 কোটি টাকার, আর আজ লাখো কোটি টাকার বাজেট দিচ্ছে আমাদের সরকার। শত কোটি থেকে লাখো কোটি টাকার বাজেটের এই রূপান্তরের গল্পটির ধারাবাহিকভাবে সংক্ষেপে তুলে ধরব। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেছেন 1972 সালের 30 জুন তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাজউদ্দিন আহমেদ, আর সেটি ছিল একই সঙ্গে 1971 থেকে 72 অর্থ বছরের অবশিষ্ট সময় এবং 1972 থেকে 73 অর্থ বছরের সম্মিলিত বাজেট। আর সেই বাজেটের আকার মোট মাত্র 786 কোটি টাকার ছিল। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠন, ত্রাণ ও পুনর্বাসনে ছিল সেই বাজেটের মূল লক্ষ্য। সেই বাজেটে প্রায় পুরোটাই ছিল সম্পূর্ণ বৈদেশিক অনুদান ও বিভিন্ন দেশের আর্থিক সংস্থা থেকে ঋণ নির্ভর। বাজেটের আকার যেভাবে কোটি থেকে লাখে পৌঁছালো। প্রথম বাজেটের পর থেকে প্রতি বছরই দেশের অর্থনীতি বড় হয়েছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাজেটের আকার। 1975 থেকে 76 অর্থ বছরে দেশের বাজেট প্রথমবার 1000 কোটির ঘর স্পর্শ করে। সেই সময় বাজেটের আকার ছিল 1549 কোটি টাকা। 1990 থেকে 91 অর্থ বছরে বাজেটের আকার ছাড়ায় 10,000 কোটি টাকা। লাখ কোটির মাইলফলক 2009 থেকে 10 অর্থ বছরে বাংলাদেশের বাজেটের ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাজেট লাখ কোটি টাকার মাইলফলক স্পর্শ করে। সেই অর্থ বছরে বাজেটের আকার ছিল 1,13,815 কোটি টাকা, আর গত 2024-25 অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। আর বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরে যে বাজেট পেশ করেছেন তার আকার 9.5 লাখ কোটি টাকার। আবু তাহির নয়ন, ডেস্ক রিপোর্ট, দৈনিক আনন্দবাজার।